إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো গীবত। গীবত বর্তমান সমাজে মহামারী রূপে ধারণ করেছে। আমরা জেনা, বেবিচার, মিথ্যা, দুর্নীতি, টেন্ডারবাজি, লুটতরাজকে গুনাহ মনে করি, বড় বড় গুনাহ। এটা অবশ্য বড় গুনাহ। বাকি আমরা গীবতকে ততটা বড় গুনাহ মনে করি না। অথচ গীবত হলো এমন একটি গুনাহ, যেই গুনাহ আপনার সমস্ত আমলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যেই গুনাহ আপনাকে নিতান্তই কিয়ামতের দিবসে মুফলিস, একদম ফকির, গরিব, মুসাফির বানিয়ে দিবে। সুতরাং এই গীবত নামক যে মহামারী, সে সম্পর্কে কোরআনুল কারীমে যেটা বলা হয়েছে, দেখেন সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরাতুল হুজুরাতে 52 নম্বর আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা পরস্পর পরস্পরের গীবত করবে না। তোমরা কি চাও, তোমরা কি ভালোবাসো তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা সেটাকে পছন্দ করো? আমরা কখনোই সেটা পছন্দ করি না। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া থেকে নিরাপদে রাখুন। শয়তান যেন আমাদেরকে প্ররোচনা না দিতে পারে, আমরা এই গুনাহ থেকে যেন হেফাজত থাকতে পারি। প্রিয় ভাই, গীবত হলো এমন একটি গুনাহ যেটাকে আমরা ঘি ভাত বানিয়ে ফেলেছি। আমরা মনে করি গীবত না, এটা ঘি ভাত। ঘি ভাত যেরকম খাইতে মজা, টেস্টি হয়, আমরা গীবত করতে সেরকম মজা করেই আমরা করি। বাংলাদেশের চায়ের দোকানগুলো, বিশেষ করে, সব দোকানই কম বেশি হয়, বিশেষ করে চায়ের দোকানগুলোতে ওখানে আড্ডা হয় এবং মানুষের গীবত চর্চা বেশি হয়। গ্রাম বাংলায় মহিলাদের পানের যেই ডালা বা পান যেখানে আড্ডা হয়, পানের আড্ডা মহিলাদের, সেখানেই দেখবেন বিবিসি নিউজের মতো সেখানে বেশিরভাগ আহ, কার মেয়ে কি করেছে, কার স্ত্রী কি করেছে, কার কি কি কেমনটা, এমনটা নিয়ে মানে পর্যালোচনা হচ্ছে, ওখানে মানুষের দোষ চর্চা হয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, গীবতটা প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা মানুষের মুখেই প্রকাশিত হচ্ছে। কেউ বাঁচতে পারছে না, অধিকাংশ মানুষ গীবত থেকে বাঁচতে পারছে না। এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দেখেন কোরআনুল কারীমের ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, এই আয়াতের অংশটা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, আপনারা যদি সেটা জানেন খুবই আশ্চর্যান্বিত হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত ছিল। তখনকার সময়ে সফরের নিয়ম ছিল, কেউ হয়তো মুসাফিরদেরকে খেদমত করবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত অবস্থায় সঙ্গী ছিলেন সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের খেদমত করতেন, খাবার-দাবারের সব ব্যবস্থাপনা করতেন। তো ঘটনাক্রমে একদিন এক রাত্রে আহ, এই দুইজন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। অন্যদিকে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খাবারের ব্যবস্থাপনা না করে ঘুমিয়ে গেলেন। তারা উঠে দেখলেন যে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থাপনা করতে পারেন নাই। তিনি সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম দেওয়ার জন্য। তিনি গেলেন। তার অগোচরে আমাদের যে সর্বকলিজার টুকরা সাহাবারা, তারা না বুঝি বা না বুঝে কি যে কোনো ভাবেই তারা বলে ফেলেছিলেন যে এটা সামান্য একটা কথা, যদিও তারা বলেছিলেন লোকটি খুবই ঘুমে কাতর, একটু বেশি ঘুমিয়ে পড়েছিল, বা আমরা কথায় কথায় বলি না আর কি, ওরে ঘুমে চাপ দিয়েছিল। এটা তার সামনে নয়, তার অনুপস্থিতিতে কথাটা বলেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো সালাম জানিয়ে, যে তাদেরকে যেন সালন দেওয়া হয়, সালন। তো সালন নিয়ে আনার জন্য যখন পাঠানো হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে যাও তাদেরকে যেয়ে বলো যে তারা তো সালন দিয়েই খাবার খেয়েছে। এই কথা সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথাটা বলেছেন।
এই কথা শোনার সাথে সাথে তারা যেহেতু সবচেয়ে প্রখ্যাত এবং সম্মানিত সাহাবা ছিলেন, তারা দুইজনে ব্যাপারটা হয়তো আঁচ করতে পেরেছিলেন, আন্দাজ করতে পেরেছিলেন, দৌড়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে সালন দিয়ে খেলাম? আমরা তো কোনো খাবার তরকারি পাকই করি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহি আল্লাহর কসম, আমি তোমাদের দাঁতের ফাঁকে তোমার ভাইয়ের গোশতের টুকরা দেখতে পাচ্ছি। তোমরা তার অজান্তেই তার গীবত করেছো বা তার দুশ্চর্চা করেছো। দেখেন কথা এতটুকু যে এই লোকটা খুবই ঘুমে কাতর বা ঘুমের সাথে ছিল বা ঘুমিয়েছিল। এতটুকু কথা তার অগোচরে বলা হয়েছে, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এইটাই তোমার গীবত। এটাই তোমরা মারাত্মক গুনাহ করে ফেলেছো বা মারাত্মক ভুল করে ফেলেছো। দেখেন তারা তো এই ব্যাপারটা জানতেন না। তারপরে এই কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। এরপরে তারা কখনো কশিনকালেও কোনো ব্যাপারে তো তারা কথা বলেনি না। যেহেতু তারা সম্মানিত এবং তারা আল্লাহ তাআলা তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাই আমাদের আদর্শ, তারাই আমাদের আইডল। তারা না জেনে বা কোনটা গীবত, তখন তো গীবতের ব্যাপারটা না আয়াত নাজিল হয়েছিল না। এরপরে আয়াতের নাজিলটা হয়। প্রেক্ষাপটটা হলো এই, সামান্য কথা যদি আবার গীবত হয়, প্রিয় ভাইয়েরা আমার, আমি এতটাই বোঝাতে চাই যে এই বিষয়টা যদি গীবত হয় তাহলে আমরা দৈনন্দিন চায়ের দোকানে বা পানের ডালায় বা যে যেখানে থাকি সেখানে বসে আমরা মানুষের দোষ চর্চা কিভাবেই না করছি। আমরা কত মারাত্মক গুনাহ করছি। আপনার যদি হাদিস গবেষণা করেন, আমি অনেকগুলো হাদিস গবেষণা করেছি। কিয়ামতের ময়দানে এই গীবতকারীরা কিয়ামতের ময়দানে তাদের আমল নামাগুলোকে দেখবে একদম নাই, খালি পড়ে আছে। হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলা লা ইউতা কিতাবুহু মানসুরান। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে মানুষ বা পুরুষ বা যুবক বা একজন ব্যক্তি তার সামনে কেতাব থাকবে একদম খোলা, বিস্তারিত, সেখানে কিছু নাই, একদম খালি পড়ে আছে। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে এই কেতাবকে তারা বিস্তর ফিরিস্তি খোলা পাবে, দেখবে কোনো আমল নামা নাই। কারণ এই গীবত করার কারণে তার আমল নামাগুলো কেটে ওই যার গীবত করা হয়েছিল তার ওখানে পৌঁছে যায় এবং তার গুনাহগুলো যে ব্যক্তি গীবত করে তার আমলনামায় চলে আসে। প্রিয় বন্ধুগণ, মেরাজের রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন যাদের হাতের নখগুলো ছিল তামার। তারা তাদের চেহারার গোশতগুলোকে খামচিয়ে খামচিয়ে তারা ছিঁড়ে ফেলছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ইসলামকে জিজ্ঞাসা করলেন, তারা কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ভাইয়ের দোষ চর্চা করত, গীবত করত। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলবো, আমি নিজেকেও নিজে বলছি, আমাদের সকলের জন্য আমাদের করণীয় হলো অন্যের দোষ আমরা ধরবো না। আমরা অন্যের দোষ পিছনে বসে কথা বলবো না। সূরা হুমাযার প্রথম আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা সামনেও মানুষকে তিরস্কার করে, পিছনেও তিরস্কার করে, সামনে বসেও যাদেরকে খারাপভাবে কথা বলে, পিছনে বসেও যারা খারাপ কথা পর্যালোচনা করে বা পরিচর্যা করে, এইরকম মানুষ সম্পর্কে আল্লাহ তাআলাও ধ্বংসাত্মক কথা বলেছেন। সুতরাং এই গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচার তৌফিক দান করেন। প্রিয় ভাই, অন্যত্র এক হাদিসের মধ্যে খুবই ভয়ংকর একটা হাদিস এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। হাদিসের সনদ সম্পর্কে কেউ কেউ দুর্বলও বলেছেন, কিন্তু প্রিয় ভাই, কিন্তু আহ, এটা যে মারাত্মক গুনাহ সেটা প্রমাণ হলো এই হাদিসটা দ্বারা প্রমাণিত হয়। আমরা জেনা করলে, চুরি করলে, ডাকাতি করলে এটাকে গুনাহ মনে করি এবং সেটা থেকে ফিরে আসার আমরা চেষ্টা করি, কিন্তু গীবতটাকে আমরা গুনাহই মনে করি না। এই জন্য জেনার চেয়েও, চুরির চেয়েও মারাত্মক হলো, ডাকাতির চেয়েও মানে অন্যান্য বড় বড় গুনার চেয়েও মারাত্মক হলো এই গীবতের গুনাহ। কারণ এই গীবত থেকে আমরা এটাকে গুনাহ না মনে করি, গুনাহ করতে থাকি। একটা পর্যায়ে এই গুনাহ করতে করতে আমাদের ইন্তেকাল হয়ে যায়। একজন জেনাকারীকে আমরা সবসময় জেনাকারী হিসাবে মানে ঘৃণা করি, কিন্তু একজন মানুষ সে সমাজে দেখা যায় খুবই ভদ্র হিসাবে আছে, কিন্তু সে যে গীবত করছে, বড় গুনাহ করছে, সেটাকে আমরা কিন্তু সেইভাবে দেখি না। ব্যক্তিকে অবশ্য ঘৃণা করা জায়েজ নাই। আমি আর কি বোঝানোর জন্য বলছি যে এই গীবতকারীকে আমরা বা গীবত যিনি করেন বা আমি যদি গীবত করি, আপনি যদি গীবত করেন, এটাকে কিন্তু আমরা বড় গুনাহ হিসেবে দেখছি না। সুতরাং গীবত হলো বড় একটি গুনাহ। আল্লাহ তাআলা আমাদের
এই বড় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। শয়তানকে এই ক্ষেত্রে পরাস্ত করার তৌফিক দান করুন। আমিন।